হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন বাজে 7:30 মতো হবে। তো আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুনুর জন্য ল্যাক্টোজেন বানিয়ে নিয়েছি, দিয়ে এই দেখো ঠান্ডা করে নিচ্ছি। তারপরে এই দেখো চা বানিয়ে নেব আমার আর শুনুর পাপার জন্য 2 কাপ। তো দেখো আমি চা বানিয়ে নিচ্ছি, আর ওদিকে শুনুর পাপাকে অনেক জ্বালাচ্ছে, অনেক বিরক্ত করছে। তো আমি বলছি তুমি ওর সঙ্গে একটু খেলা করো, আমি চাটা বানিয়ে নিচ্ছি, তারপরে ওকে ল্যাক্টোজেনটা খাইয়ে দেবো। আমি সবসময় চা বানালে একটু চায়ের মধ্যে আদা ছেঁচে দিই, না হলে আমার একটু ভালো লাগে না। তো দেখো আমি চায়ে আদা ছেঁচে দেওয়ার জন্য ফ্রিজ থেকে আদাটা বার করে নিচ্ছি, বার করে একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে আদাটা ছেঁচে জলের মধ্যে দিয়ে দেব। তো তোমরা তো সবাই দেখেইছো, এর আগে আমি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম, ওটা আমার ফার্স্ট মিনি ব্লগ ভিডিও ছিল। তো তারপরে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানানোই যাক, চেষ্টা করছি বানানোর, জানি না কেমন হচ্ছে। তোমরা যদি পাশে থাকো তাহলে একটু সাহস পাবো আর আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা সবাই পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে দেখতে গরমকালটা চলেই আসলো, যেটা আমার একদম পছন্দের নয়। কি বলো তো, আমরা দোতলায় থাকি, তো তার জন্য আরও গরমটা হয়তো বেশিই লাগে। তার উপর আবার এখানে তো আরও বেশিই গরম পড়ে, আর দোতলার ওপরে কোনো ঘর নেই, তো তার জন্য পুরো তাতটা আমাদের মাথার উপরেই পড়ে বলতে গেলে। খুব কষ্ট হয় গরমে। এর আগের গরমটাও খুব কষ্ট হয়েছে, শুনু তখন ছোট ছিল, ওকে নিয়ে তো আরও বেশি কষ্ট হয়েছে। তার উপর আবার এর আগের গরমটা পুরো আমরা ছুটি যাইনি বাড়িতে, এবার তো তাও যাব। তো কথা বলতে বলতে এই দেখো চাটাও আমার বানানো হয়ে গেছে। তো চাটা এবার ছেঁকে নিচ্ছি দুজনের জন্য। তো চলো চাটা শুনুর পাপাকে দিয়ে দিই। আর আমি কি বলো তো, খুব গরম চা খেতে পারি না, তো আমার চাটা থাকবে, আমি শুনুকে ল্যাক্টোজেনটা খাইয়ে নেব, তারপরে চাটা একটু কম গরম হলে চাটা তারপর আমি খাবো। তো এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি কেন জানি না গরম চা খেতে পারি না। সুইটির পাপা তো একদম গরম গরম চা খেয়ে নেয়, আমি পারি না। তো ও বলবে তুমি জল খেলেই পারো, কী করবো বলো, যার যেটা অভ্যাস সে সেটা পারে। তো দেখো এই চা পুরো রেডি, চলো তোমাদের দাদাভাইকে দিই। তো দেখো এই দেখো শুনু, বিস্কুট দিয়েছি শুনুকে, একটা বিস্কুট দিয়েছি, ও খাচ্ছে, দেখে মনে হচ্ছে কত খায়, কিন্তু আদেও না, ও একটুও খেতে চায় না। এই খাওয়া নিয়ে আমার প্রচুর প্রবলেম, প্রচুর, সারাদিন খাওয়া নিয়েই অশান্তি। কিচ্ছু খেতে চায় না, একটু ভাত খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না, একটু চাল ডাল গুঁড়ো খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো সোনুর পাপার তো সকালে ডিউটি আছে, ও বেরিয়ে গেল, আর সোনু খেলা করছে, আর আমি এদিকে ওকে খেলা করতে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্না করতে চলে এসেছি। তো দেখতেই পেলে মাছ, তো মাছটা কালকে এনে ফ্রিজে রাখা ছিল, তো ওটাকে ভেজে ওটা আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে দেখলেই কুমড়ো আলু কাটা ছিল, ওটা ছোট করে একটা তরকারি করব। তো কুমড়োটা কি বলো তো, সোনুর পাপা এর আগে 2-3 দিন আগে এনেছিল তরকারির জন্য, তো একদিন রান্না করেছি, একদিন ডাঁটা দিয়ে পটল দিয়ে করেছিলাম, আর আজকে ওটা ছিল, তাই ভাবলাম যে আজকে আলু দিয়ে একটু তরকারি করা যাক। তো আলু দিয়েও ভালো লাগে, তো আলু দিয়ে তরকারি করব আজকে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা এদিকে করে নিই, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মাছটা ছিল রুই মাছ, তো ভাবছিলাম যে মাছটার একটু পাতলা করে ঝোল করব, কারণ এই গরমে একটু পাতলা পাতলা ঝোল খাওয়াই ভালো, না হলে পেটের খুব প্রবলেম হয়। তো এই দেখো জল দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো দিয়ে দেব। ওদিকে শুনো একা একাই খেলা করছে, কি করব বলো, এরকম একা থাকলে তো একা একাই
থাকতে হবে, একা একাই খেলতে হবে, কিছু করার নেই। তবুও ওকে মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বাইরে একটু খেলতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর বাকি সময়টা ওকে ঘরেই থাকতে হয়, ঘরেই খেলতে হয়। ছোট ছিল, এর থেকেও খুব ছোট ছিল তখন একটু প্রবলেমই হতো, কিন্তু এখন একটু বড় হয়েছে, তার জন্য এখনও একা একাই খেলে আর আমি আমার মতো একটু কাজ করতে পারি। আর এখন একটু একটু কথা বলতে শিখেছে, তো তো আমি কাজ করব, যখন রান্না করব তখন এসে বলবে মাম্মা রান্না করছো, কাজ করছো, তখন শুনতে কত ভালো লাগে। তো দেখো যে রান্না করতে করতে দুধটাও চলে এসেছে, নিয়ে এসে বসিয়ে দিয়েছি, ওটা জাল হোক। আর এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, ওটাও নামিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে কথা। তো এই দেখো রান্না টান্না করে এসে হাত টাত ধুয়ে সোনুর কাছে এসে বসেছি, দেখছি ও খেলছে, তো আমিও ওর কাছে একটু বসলাম। বলছে বসো আমার কাছে বসো, কত মিষ্টি লাগছে শুনে। এই দেখো ধরে আছে আমাকে, আমি আবার। তো চলো সোনুকে এবার স্নান করিয়ে দেবো। স্নানের কথা শুনলেই আমাকে চেপে ধরে, স্নান টান করিয়ে এই দেখো ওকে নিয়ে চলে এসেছি, মাথা মুছিয়ে দিচ্ছি। ও নিয়ে আগে থেকে পাউডার মাখতে শুরু করে দিয়েছে। দেখো মাথা মুছতে চাইছে না, কান্না করছে, মাথা মুছবে না একদম। স্নান করতে খুব মজা, এদিকে গা মুছবে না, মাথা মুছবে না, কিচ্ছু করবে না। এটাই হচ্ছে ওর অসুবিধে, স্নান করবে কিন্তু মাথা মুছবে না, এত দুষ্টু। আমি দেখো ওকে এবার মুছিয়ে টুছিয়ে নেব। মুছিয়ে নিয়েছি, এই দেখো ওকে মুছিয়ে নিয়েছি। মুছিয়ে টুছিয়ে নেওয়ার পর এই দেখো ওকে এবার জামাটা পরিয়ে নেব, পাউডারটা মাখিয়ে নিচ্ছি। ও তো আগে থেকেই শুরু করে দিয়েছে পাউডার মাখা, নিজেই মেখে নিয়েছে। তো এই দেখো পাউডার মাখিয়ে ওকে জামাটা পরিয়ে দিচ্ছি। তো চলো সোনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে একটু রেস্ট করে তারপর আসছি। তো দেখো আবারও চলে আসলাম, দেখতেই পাচ্ছ একটু বাইরে বেরিয়েছি। তো দুপুরে রেস্ট করার পর খেয়ে দিয়ে রেস্ট করার পর আর ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, আর যেহেতু আজকে রবিবার ছিল তো ও একটু ফ্রি ছিল, তাই ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। বেশি দূরে কোথাও যাইনি ঘুরতে, তাই ভাবলাম যে এমনি বাইরেই একটু এই রাস্তাতেই একটু ঘুরে আসি, হেঁটে আসি, সোনুরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে একটু। আর সব সময় ঘরে বসে থাকতে তো ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু বাইরে বেরিয়ে একটু ঘুরি। তো দেখো আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি, তো রাস্তার দিকে ঘুরবো। সবজি দোকান আছে, তো এখান থেকে যাওয়ার সময় সবজি নিয়ে নেবো, কিছু ঘরে সবজি লাগবে, তো এখান থেকে যাওয়ার সময় নিয়ে নেবো সবজিটা। তো চলো ওদিকটা ঘুরে আসলাম। তো এখানে দেখছি সূর্যটা এখনও ডোবেনি, কত সুন্দর লাগছে তাই না সূর্যটা দেখতে। দেখো তো চলো ঘরে যাওয়া যাক। এই দেখো কিনে দাও। তো দেখো ফুচকা নিয়ে ঘরে চলে এসেছি, দেখো রেডি করে নিয়েছি ফুচকাটা। এখানে দেখো আমি খাচ্ছি, তোমরা সবাই ভাববে আমি হয়তো একাই খাচ্ছি, না সোনুর পাপাকে বলেছি যে তুমি খাও, তো ও বললো যে না তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি। তো সোনু বলছে পাপা মাম্মা একা একা খাচ্ছে, একা একাই খেয়ে নিল, এটা বলছে। আর ও দেখো একা একাই ফুচকা জলের মধ্যে ডুবিয়ে খেতে যাচ্ছে, দেখেছো। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।